আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে প্রথম যে ভিডিওটি দিলাম তার দ্বিতীয় ভিডিও এটা। আমি কিছু প্রশ্ন সম্মিলিত কথা দিয়ে আমার বক্তৃতা শুরু করছি। যারা মদিনার খেলাফত যারা দেখতে পায় না তারা কোন খেলাফত দেখতে পায়, এটা আমার নিজস্ব কথা। এটা আমার নিজস্ব কথা। আর কিন্তু মদিনার খেলাফত ওরা যারা যে আলেমেরা দেখতে পায় না, মদিনার খেলাফত সম্পর্কে বুঝতে পারে না, তারা কি কি বুঝতে পারেন এটা আমি বলতেছি শোনেন। কলমা দিলে বসাতে পারলেই বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে। কিছু কিছু আলেম ওলামারা কিছু কিছু একেরা বলেন যে কলমা যদি দিলে বসাতে পারা যায়, অন্তরে দিল বসাতে যায়, তাহলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে। আর এই হাদিসটা কোথায় আছে এবং এই হাদিসটা মাক্কি না মাদানি, এটা আপনারা জানাবেন। আমার প্রশ্নবোধক কিছু কথা। কলমা একবার পড়লে আসমান জমিনের মধ্যে নেকি ভরপুর হয়ে যাবে। তে আসমান জমিনের সমান ভরপুর হয়ে যাবে। তা আপনি নামাজ পড়েন কেন? রোজা করেন কেন? আবার ফির বলেন যে পরের দিন শোধ না করলে কিয়ামতে দিতে হবে। তাহলে এটা কি হলো? কথা দুটা হলো না? কথা কাজের মিল কোথায় থাকলো? আপনাদের কথা কাজের মিল থাকলো কোথায়? যে বলেন যে 100 বার কলমা পড়লে আসমান জমিনে ভরপুর হয়ে যাবে নেকিতে। তাহলে আপনার নেকির দরকার কি? আর মারে ধুলে খাবেন, সম্পদ মারে ধুলে খাবেন, লুটপাট করে খাবেন দুনিয়াতে? কলমা তো পড়ি আমরা। আপনাদের বুঝতে হবে না? কলমা পড়লেই হবে না। কলমাটা মুখে স্বীকার করলেন, আল্লাহ এক অদ্বিতীয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী হিসাবে স্বীকার করলেন, এবং একদিন কিয়ামত ঘটবে। মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে মেনে নেওয়া, কাজকর্মের মাধ্যমে প্রমাণ করা, আপনাকে দেখে দিতে হবে। আল্লাহকে যে আপনি ভালোবাসেন সেটা কর্ম দিয়ে দেখাবেন না। রসুলকে ভালোবাসলে আপনি কর্ম দিয়ে দেখাবেন না, আপনাকে কর্ম দিয়ে দেখাতে হবে। তো আপনারা এগুলা বুঝেন না, কিছু বাংলাও বুঝেন না, কিছু বুঝেন না, খালি বলে যান যে 100 বার কলমা পড়তে পারলেই জান্নাতে যা অজীব হয়ে যাবে। তো অজীব হয়ে যাবে, তো আপনি এগুলা করেন কেন? চুরি করেন, ডাকাতি করেন, খাওয়া দাওয়া ফুর্তি করো। এই দিনকে আপনারা ওই যে অন্য দলকে সমর্থন করেন যারা শরিয়া আইন চায় না, যারা এক চায় না, আপনারাও তো শরিয়া আইন চায় না। তো কাজে ওদের সঙ্গে আপনাদের মিল আছে বিধায় এখন ওইখানে গেছেন, ইসলামী দল বাদ দিয়ে ওই দলের মধ্যে গেছেন। আপনাদের চিন্তা চেতনা, বিশ্বাস, আকিদা এইটা। আর কি আপনাদের বিশ্বাস আকিদা? নামাজ সুন্দরভাবে পড়তে পারলেই সব কর্মকাণ্ড ঠিক হয়ে যাবে। নামাজ সুন্দরভাবে পড়তে হবে, ব্যাপারে খুঁজুর সাথে পড়তে হবে, এ ব্যাপারে হাদিস আছে, অবশ্যই এটা ঠিক। কিন্তু এখানে যেটা আমার কথা হলো যে সব আমল ঠিক হয়ে যাবে। তা আপনাদের আমল ঠিক হয় না কেন? আপনারা মানছেন না? আপনাদের থেকে নামাজ কি ভালো নাকি? আপনাদের সুন্দর নামাজ পড়েন, চেহারা সুরত তো ভালো, তা আপনারা এই হুকুমগুলো মানেন না। তাই কই নামাজ আপনার তো সব আমল ঠিক করালো না। তাহলে আপনারা বুঝেন না, খালি একটা করে কথা। এগুলা কোন জায়গার আয়াত, কোন জায়গার হাদিস? মক্কাতে কোনো শরীয়তের বিধিবিধানই না দিল না। এগুলো মক্কার কথা, মক্কা জীবনের কথা। তখন বলেছে, যখন যেটা না দিল তখন সেটা যোগ হয়েছে শরীয়তের সঙ্গে। তো এটা তো আগেকার শরীয়ত। তো এর পরে যে শরীয়ত আসে এগুলা মানসুখ হয়ে গেছে, এগুলা কি বুঝেন না? কত আয়াত, কত হাদিস মানসুখ হয়ে গেছে না? এগুলা বেশি করে হাদিস না পড়লে এগুলা বুঝবেন কি করে? আচ্ছা, তারপরে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা বসাতে পেরেছিলেন বলেই বিজয়ী হয়েছিলেন। দেখেন কথাটা কত বড় তারতম্য না? যে তোমাদের কলমা বসলো না কেন? রসুলের কলমা বসাতে পারিছে দেখে তো যুদ্ধে জিহাদ করেছে, আল্লাহর আইনে বিচার ফয়সালা করছে। ওই বনি নদীর খেজুরের বাগান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, কুরাইজার যুবকদেরকে হত্যা করে ফেলেছে। এমনি করেছে রাষ্ট্র ক্ষমতা ছাড়া। তাহলে কলমা বসাতে পারিছিল বলেই তারা এই কাজটা করছে। তাই আপনারা ওই কাজটা করেন না? বসে বসে কোরমা পোলাও খাওয়া, আরে নিজের ইনকামের টাকা খাওয়াই হলো উত্তম খাওয়া। রসুল বলছে, ও কাসমে দে হাবিবুল্লাহ, যারা নিজের কর্ম করে খায় তারাই তো উত্তম মানুষ। আর চারিদিকে ঘুরে বেড়ে মানুষের খান, মানুষের তে নেন আর খান, আর মানুষকে এই ধরনের সস্তা কথা বলেন। মানুষেরা মনে করতে এটা বিশাল ব্যবহার, তো চুরি ডাকাতি করছি, অনেক মানুষ মারিছি, সুদ ঘুষের টাকা খাইছি, ধনী হয়েছি। এখানে যদি 100 বার কলমা আমরা পড়াতে পারি তাহলে তো জান্নাত, এই মনে করে তো টাকা পয়সা তারা দান করে। ভাইরে, এ ধরনের চালাকি মানে মানুষ ভান্ডামি করে মানুষদেরকে ভুলিয়ে দেন না। বিপদে পড়বেন, বিপদে পড়বেন না। রসুলের কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কর্মকাণ্ড মিলাতে হবে ভাই।
রসুল যা করছে তার কর্মকাণ্ডের সাথে মিলাতে হবে। নিজে না পারলেও যারা রসুলের কর্মকাণ্ডের সাথে মিলে চলে তাদের পক্ষ হয়ে থাকবেন, তাহলেও একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। এলা হবে না রে ভাইরে, এলা হবে না। আচ্ছা বলেন তো, নফল এবাদুল্লাহর ওজন কেমন আর ফরজ এবাদতের ওজন কতখানি? আমি এইভাবে উদাহরণ দিই, এক বস্তা মাটি ভরালেন, বস্তাটা মাটি ভরালেন একই বড় সমান বস্তা, আর একই সমান বস্তায় আপনি তুলা ভরালেন, তুলা খুব ফাঁসে ঠুসে ঢুকে দিয়ে জায়গা জায়গা করে সব কিছু করে ঢুকালেন, তারপরে ওজনে নিয়ে আসেন তো, ওটারও যতখানি সমান হলো বস্তাটা, এটাও ততখানি হলো, কিন্তু আপনি ওজন দিলে কোনটা ভারী হবে? মাটির একটা ভারী হবে না? নফল এবাদতের ওজন হলো ওই রকম, আর ফরজ এবাদতগুলার ওজন হলো মাটির মতো। একটা আইতে কয় নাই, জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে আপনাকে বুঝতে হবে না পৃথিবীর কত সম্পদ আছে, মাটির কয়লা, আরে তেল, পেট্রোল, কত ধরনের জিনিস আছে। আবার মাটির উপরে যেগুলো আবাদ সুবাদ হয়, হায় হায় হায়, কত লোহা লটকন, কত উড়োজাহাজ এরোপ্লেন, কত এই যে মোবাইল টোবাইলগুলো তৈরি হয়েছে, এগুলো কার? এগুলো তো সব আল্লাহরই দেওয়া। তো এই সম্পদগুলা থেকে উত্তম বলা হয়েছে। তা আপনি যে আসমান জমিন সমান কলমা পড়ে যে ভরপুর হয়ে গেল নেকি, নেকি হলো, ধরে নিলাম নেকি হলো, কিন্তু সে নেকিগুলার ওজন খুব পাতলা। ফরজ হুকুম অমান্য করলে এটা হবে না। যেমন আমি উদাহরণ দিয়ে থাকি যে আপনি যখন মেট্রিকে যখন ফর্ম ফিল আপ করবেন, তখন তারা কি হবে? পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে কটা সাবজেক্ট থাকলো? 8টা বা 10টা সাবজেক্ট থাকলো। অরিজিনাল সাবজেক্ট থাকে কিছু, এই অরিজিনাল সাবজেক্টগুলো, মৌলিক সাবজেক্টগুলোকে পাস করতেই হবে। এই মৌলিক সাবজেক্টের একটা ফেল করলে আপনি ফেল হয়ে যাবেন। তো মৌলিক এবাদত হলো ফরজ এবাদত, মৌলিক এবাদত হলো ফরজ এবাদতগুলো করতেই হবে। এগুলা বাদ দিয়ে আপনি নফল এগুলা করবেন যত, সেটা সমস্যা নেই। এখন ধরেন আপনি অরিজিনাল সাবজেক্টে ফেল করলেন, আর ফোর্থ সাবজেক্ট একটা আছে, যে সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট, যেমন নফল নফল সাবজেক্ট আছে, এই নফল সাবজেক্ট আপনি ফেল করেছেন, তাতে আপনি মৌলিক সাবজেক্ট পাস করছেন সব, আপনি পাস হয়ে গেলেন, কিন্তু আপনি ফোর্থ সাবজেক্টে ফেল করেছেন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর আপনি যদি একটা মৌলিক সাবজেক্ট অরিজিনাল সাবজেক্টে ফেল করেন, আর ফোর্থ সাবজেক্টে যদি আপনি 100 পান, কিচ্ছু লাভ হবে না। যদি একটা সাবজেক্ট ফেল করেন অরিজিনাল সাবজেক্ট, আর ফোর্থ সাবজেক্টে আপনি 100 নম্বর পাইছেন, এটা যোগ হবে না। যোগ হবে কখন? আপনি যখন সবগুলা সাবজেক্ট পাস করবেন, তখন ওই ফোর্থ সাবজেক্টে যে 100 নম্বর পেলেন, এই নম্বরটা যোগ হয়ে আপনার গ্রেড বাড়বে, আপনার মর্যাদা বাড়বে, আপনার সম্মান বাড়বে, এটা বাড়বে। তো আপনি নফল ইবাদত করে ভরপুর হয়ে যাবে, এক হয়ে যাবে, ফরজ বাদ দিয়ে আপনি কথা বলেন, তাহলে আপনাদের ইমানটাও আবার থাকে কোথায়? আপনাদের দেখলে ওজনে কিছু আসবে না, তো মাকু ফায়দা হয়ে যাবে। ভাইরা, অরিজিনাল সাবজেক্ট ফেল করা যাবে না। অরিজিনাল সাবজেক্ট পাস করে আপনি নফল ইবাদত করবেন, এগুলো তো আপনার মর্যাদা বাড়াবে। দেখেন না, অনেক হাদিস আছে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতো, যখন করতো যে এটা পরে কি হবে, এটা পরে কি হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় খেপে গেলেন, হাদিস নম্বরটা আপনি দিতে পারলাম না, সহিহ হাদিস, বুখারী মুসলিম সিয়াসাত্তা সব হাদিসে আছে। সেখানে বলা হয়েছে, রসুল বলছে এত প্রশ্ন করো কেন? আর আমি যেটা বলবো সেটা হলো ফরজে আইনে পরিণত হয়ে যাবে। আমি যেটা বলবো সেটা ফরজে আইনে পরিণত, তোমরা এত জানতে চাও কেন? রসুল বললেন আমি যেটা বলি সেটাই করো, অত খুঁড়ে খাড়ে প্রশ্ন করার দরকার নেই, আমি যেটা বলি সেটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনারা রসুলের কর্মকাণ্ড করবেন না, বেশি বেশি নফল ইবাদত করাও তো রসুল নিষেধ করছে। তো অত বাড়াবাড়ি করতেছে কেন? যতগুলা নিবে তোমাদের, আরে এটাও তো আপনাদের বুঝতে হবে। তারাবির নামাজ রসুল 3 দিন পড়লেন, তারপরে 3 দিনের দিন যায় দেখেন যে মসজিদে ভরপুর হয়ে গেছে লোকজন, অনেক লোকজন। এটা তো ফরজ না, সুন্নত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তো এখানে গেলে তো এটা ফরজে পরিণত হবে, আর আমার বান্দাদের উপর কষ্ট হয়ে যাবে। তিনি আর মসজিদে গেলেন না। তাহলে তিনি নফল নামাজের ব্যাপারে অত উৎসাহ দান করেন নাই। উৎসাহ দান করেছেন, বলছেন যারা পারবে তারা করবে, যারা পারবে না সমস্যা নাই, ফরজ কাজগুলো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে বিজয় হয়েছিল। আপনাদের তাহলে কতদিন লাগবে কলমা ঠিক করতে? আপনারা যে যুদ্ধ জেহাদ করতে পারেন না, রসুল কলমা ঠিক করেছিল বলেই আল্লাহ রসুল সফল কাম হয়েছিলেন। ভালো, এই কথাটা ঠিক আছে।
আপনাদের কতদিন লাগবে ওই কলমাটা বুকত বসাতে, অন্তরের মধ্যে বসাতে, আর কখন আপনার যুদ্ধ জেহাদে নামবেন? আমি তো দেখলাম, আমি যা শুনলাম, আপনাদের মুরব্বীরাও তো এই কথা বলে বলে এরাও মৃত্যুবরণ করলো, তার পরবর্তী লোকেরাও মৃত্যুবরণ করলো এই একই কথার উপর। কলমা বসাতে বসাতে আপনারাও মরে যাবেন, আপনার প্রজন্ম আসবে কলমা বসাবে, এই বসাতে বসাতে সবাই মরে দুনিয়া থেকে চলে যাবেন, কলমা আর বসাতে পারবেন না, রসুলের মতো আর কাজ করতে পারবেন না। ভাইরা আমার, এই ধরনের কথা বলে মানুষদেরকে যে আপনারা ভাড়ান আর বলেন মদিনার খেলাফত বুঝেন না, আর তাহলে মদিনার খেলাফত যারা কত শরীয়তের আইন চাই না, ওরাই বোধহয় মদিনার খেলাফত চালু করার জন্য চেষ্টা করছে, বিদায় তাদের দলে যায় ঢুকে গেলেন। সাহাবিগণ কলেমা ঠিক বুঝেই রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ কলমা সঠিকভাবে তো পড়ছিলেন, আপনি তো স্বীকার করতে হবে যে রসুল সাহাবিগণ সঠিকভাবে কলমা বুঝেছিল, আর সে কারণে তারা যুদ্ধ জেহাদ করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন, এটা মানতে হবে আপনাদের। যেহেতু না মানেন ইমান চলে যাবে, ইমান চলে যাবে, আমি কি করব? আমার কথা বলি না এগুলা, আমার প্রশ্ন এগুলা। আপনাদের মনে প্রশ্ন জাগে না কেন এরকম? এখন বলেন তো, তাহলে কলেমা তো আপনি এটা বলতে পারবেন যে রসুল এবং সাহাবিগণ কলেমা বসাতে পারেন, এই কথা তো আপনারা বলবেন না। তারা তো বসাতে পেরেছিলেন বলেই তো তারা রাষ্ট্র ক্ষমতায় গেল, যুদ্ধ জেহাদ করলো। তা আপনারা করেন না কেন? আমার প্রশ্ন, আপনারা করেন না কেন? অন্যায় কাজ দেখলে ভয় পালান কেন? অন্যায়ের বিরুদ্ধে কেউ বললে কিছু বলেন না কেন? এইভাবে মানুষদের কতদিন তার বিভ্রান্ত করবেন? এই কথাগুলো বলেন কেন জানেন? এই কথাগুলো না বললে আপনাদের তো যাওয়ার রাস্তা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কারণ যারা আপনাদের সাহায্য সহানুভূতি করে, একবার কলমা পড়লে, একবার 100 বার কলমা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওরা এখন চিন্তা করছে হাইরে এ তো বিশাল সফলতা, আমরা তো অনেক মারে ধরে খাইছি, চুরি চামারি করছি, জেনাবি বিচার করছি, অন্যের সম্পদ জোর করে দখল করে নিয়েছি, আর একবার কলেমা পড়ালে 100 বার কলমা পড়ে আমি জান্নাত যাব। তে ওরা বলছে ভাই এই পথে যারা টাকা পয়সা খরচ করে অনেক সব দিয়ে দিল, 10 লাখ টাকা নিয়ে নিলেন, তা আপনারা কি তাকে ওই 100 বার কলমা পড়ে তাকে জান্নাতে নিয়ে যাবেন? পারবেন? তোর কাছে 10 লাখ টাকা নিয়ে এই হিসাবগুলো আল্লাহর কাছে দিতে হবে না? এগুলা বুঝেন না? আপনি যার কোনো অনুদান নেবেন, সেই অনুদানের কাজটা যদি করতে না পারেন, তাহলে আপনি অনুদান পাওয়ার চেষ্টা করেন কিভাবে? আপনি তো দিতে পারবেন না, আপনি তো নিজের হিসাব তো নিজেই দিতে পারবেন না, আবার অন্যদের বাঁচাবেন কিভাবে? দেখছেন এটা যে ফরাদ নামে একটা ছেলে জিএস হয়েছে ঢাবির, উনি কি বলছে, আমার বোনকে যেমন আমি ভালোবাসি, আমার বোনের চাহিদা যেটা আমি বুঝি, আমার ভার্সিটির বোনেদের যে চাহিদা আমাকে ওইভাবে বুঝতে হবে। আমার বোনের চাহিদা যেরকম বুঝে আমি তাদের চাহিদা পূরণ করি, ভার্সিটির ওই বোনদের যে চাহিদা সেই মোতাবেক আমি যদি না দেই, তাহলে আমি এর যোগ্যতাই রাখি না, এই দায়িত্ব পাওয়ার আমার যোগ্যতাই নাই, এই যোগ্যতা আমার নাই। তারা এত ভয় করে আল্লাহকে যে আমার বোনকে যেমন আমি ভালোবাসবো, তার চাহিদা পূরণ করার জন্য আমি চেষ্টা করব, ভার্সিটির আমার বোনেরা যে বিপদে আছে, কষ্টে থাকে, তাদেরও চাহিদা আমি পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করে যাব, এটাই আমার কাজ, এটাই হলো মুখ্য উদ্দেশ্য আমার। তাদের ইমান কত আর আপনাদের ইমান কত ছোট বলেন? বলেন, এই ধরনের কথা আপনারা বলতে পারবেন? বলার ক্ষমতা আছে আপনাদের? তো সে জিহাদি অনুভব তো নেই, তারা জীবনটা দিয়ে দিবে। তারা বলেছে ছাত্রদের চাহিদা আমাদের চাহিদাও তাই, তাদের চাহিদাই আমাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়া আমাদের চাওয়া পাওয়া এক, ওনারা যা চাইবে আমরা তাই করে দেবো, কারণ আমরা তো দায়িত্ব আমাদেরকে দিছে তারা। আমি তো সর্বোচ্চ দায়িত্বে আছি, আমার কাজ হবে সকল মানুষের উপর ইনসাফ কায়েম করা। দেখছেন তাদের কথা, জামাত ইসলামের কথা ওইটাই। আর সেই জামাত ইসলামকে আপনারা কটুকাপত করেন বলে মদিনার খেলাফত মানে কিনা না, ঢুকে দেখেন, আসে পালেই যাবেন, সহজ কাজ করে করে অভ্যাস হয়েছে, এটা দেখলেই ভয় উঠে ছুটবেন। করে দেখেন না, করে দেখান মদিনার খেলাফত আনতে গিয়ে রসুলের দাঁত ভাঙিছে, জীবন দিতে হয়েছে অনেক সাহাবীদেরকে। আপনি রসুলের ফজিলত, রসুলের খেলাফত কায়েম করবেন, আপনি গসিমাতের মতন বেঁচে যাবেন? অত সোজা নয়, এত সোজা নাই। একটা হাদিস আমি দেখেছি, হাদিসটা বলতেছি না আজকে, তার মানে হাদিসটা বলা হয়েছে এইভাবে যে তরবারির ছায়া তলেই জান্নাত,
তরবারি ছায়া তলে জান্নাত, এই কথা কেন বলা হয়েছে জানেন? এই কথাটা বলা হয়েছে এই কারণে যে রসুলের হুকুম আহকাম এই শয়তান যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি আদম সন্তানকে এইভাবে বিপদগামী করব, এই শয়তান কিছু দল কিছু ঠিক করেছে, শয়তান তার অসুয়াশা দিয়ে কিছু লোক সে দখল করে নিয়েছে। এই লোকগুলো যখন মুসলমানদের উপর খড়গহস্ত হয়, আল্লাহর বিধান কায়েম করতে দেয় না, এদের সঙ্গে লড়াই করেই ইসলামকে বিজয়ী করা হয়েছে। সেই জন্য এই কথাটা বলা হয়েছে। আপনারা তো হাদিসও বুঝুন না, কিছু বুঝুন না। দেখেন, আমি আপনাদের কাছে বলাই বুঝতে যাচ্ছি, ওলামা মাসাইয়ের একটা প্রোগ্রাম হয়েছিল, আমি সেই প্রোগ্রামে গিয়েছিলাম। তো তাদের একটা কথা আমার খুব ভালো লাগিছে, তারা ইসলামের রাজনীতি স্বীকার করে, এটা তারা বলছে, এটা ঠিক আছে, কিন্তু তারা কি বলছিল জানেন? এই হযরত আবু বকরের সময়, খেলাফতের সময়, আবু বকরের খেলাফত কালে ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে গিয়ে আবু বকর আমলে 7,000 সাহাবী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে। তাহলে পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে ছড়াতে গিয়েই যারা বাধা হয়েছে তাদের বিরুদ্ধে জেহাদ হয়েছে, জেহাদের ফলে তো 7,000 সাহাবী শহীদ হয়েছে। আপনাদের কড়া শহীদ হয়ে গেছে, রসুলের পরের ঘটনা এটা। আর এটা পরের ঘটনা, রসুলের মৃত্যুর পরেও ওই দিন রসুলের কর্মকাণ্ডের সাথে মিল করতে হবে, তাহলে আল্লাহ গুনাহ খাতা মাফ করবে। আর রসুল যা বলছে আমাদের তাই করতে হবে। এই জন্য তো রসুল বলছে যে আমার মৃত্যুর পর আমাদের সাহাবীদের অনুসরণ করবে। বুঝতে পারেন না? আকিদা, আকিদা বুঝান। আকিদা আপনাদের ঠিক না, আমাদের আকিদা ঠিক আছে। আমরা সাহাবীদের আকিদাও বিশ্বাস করি, তারা রসুলের কর্মকাণ্ডের সঙ্গে আশারে মুবাশশারা সহ বিশিষ্ট সাহাবীগণরা সবাই আল্লাহ রসুলের কর্মকাণ্ড করে গেছে, আমরা ওই কর্মকাণ্ডটাই করি। তারপরে ওই আলেম বলছে পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছাতে গিয়ে হযরত উমর ফারুকের সময় 14,000 সাহাবী শাহাদত বরণ করেছে। তাহলে যুদ্ধ জিহাদ করেছে তারা, এমনি মরবে নাকি? মুসলমান কি এমনি মাথা আগে দিবে নাকি মরার জন্য? মুসলমানরা এরকম ছোট জাত নয়, মুসলমানরা বীরের জাত। তারা মাথা দিতেও পারে, মাথা ছিনিয়ে আনতে পারে, সেই জাত। তাহলে যুদ্ধ জিহাদ করেছে 14,000 সাহাবী। তাহলে এরা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাহলে যুদ্ধ জিহাদ করলেন কিভাবে? আপনারা রসুলের শরীয়ত মানেন না, রসুলের মদিনার খেলাফত বুঝেন না। কষ্ট লাগে, আমার বড় কষ্ট লাগে। আর মসজিদে বলা যাবে না এই সমস্ত কথাগুলা। আর আপনারা ওই সমস্ত সাধারণ মানুষকে এমনভাবে বুঝাইছেন যে মসজিদের মধ্যে কোনো রাজনীতি নয়, মসজিদের মধ্যে ইবাদত হবে, নামাজ হবে, বন্দেগী হবে, আর কিছু হবে না। ইবাদতই তো বুঝুন না। ইবাদতের অর্থ কি? আল্লাহর হুকুম মানা ইবাদত। যে কোনো ফরজ হুকুম আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটা করাই ইবাদত। নামাজ, নামাজ যেভাবে করার কথা বলা হয়েছে, ইসলামিক আইন আনার জন্য এই সব কথা বলা হয়েছে। উসমান গনির সময় 70,000 সাহাবী পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে নিয়ে যেতে গিয়ে 70,000 সাহাবী শাহাদত বরণ করেছে। তাহলে ওরা কি যুদ্ধ জিহাদ করে নাই? করে নাই ওরা যুদ্ধ জিহাদ, এমনি এমনি এটা হয়েছে। তাহলে তারা রাষ্ট্রপ্রধান ছিলেন, 4 খলিফা ছিলেন। খেলাফত বুঝুন না, না খলিফা থেকে তো খেলাফত। তা আপনারা সাহাবীদের খেলাফত বুঝুন না, আর যারা খেলাফত করে না, যারা নিজেই মুক্তি বলছে, তাদের পক্ষ হয়ে আবার ফির ইসলাম রাজনীতিতে আসে, রাজনীতি করছেন এমপি হওয়ার জন্য। আপনাদের কিভাবে আমি বুঝাবো? আমরা বুঝাতে পারবো না। যারা বুঝে না, আল্লাহ নিজেই বলছে, তাদেরকে কোরআন বুঝতে দেয় না, তাদের অন্তরে মোহর মারে দেন। তারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। এই জন্যই তো বুঝেও বুঝে না, এত আলেমেরা বলতেছে তাদের বিরুদ্ধে। সব দলগুলা, ইসলামী দলগুলা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, আর তোরা সামান্য না কাটে ওই দিকে যায় কথা বলতেছেন, শরমও লাগে না আপনাদের? তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতায়। উনি বলছে ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে গিয়ে হযরত আলীর সময় 34,000 সাহাবী শাহাদত বরণ করেছে। তাহলে তারা কি রাজনীতি করে নাই? তো এই কথাগুলো মসজিদে বলা যাবে না কেন? কেন বলা যাবে না? রসুল যে কাজটা করে গেছে এই কথাগুলো মসজিদে বলা যাবে না? রাজনীতি, রাজনীতি তো, ইসলাম তো রাজনীতি, কোরআন তো রাজনীতি, শ্রেষ্ঠ কিতাব, রাজপথ, শ্রেষ্ঠ পথ।
আর রাজপথ থেকেই তো রাজা। তো কোরআন আমাদের শ্রেষ্ঠ কিতাব, তার মধ্যে রাজনীতি থাকবে না? কোথায় রাজনীতি থাকবে? খালি নামাজুয়া থাকবে এখানে? খালি মসজিদে খালি ওই নামাজ পড়ার জন্যই বলছে এখানে? আপনারা রাজনীতি সম্পর্কে আপনাদের নলেজ কতটুকু আছে আমার জানা নাই, কিচ্ছু নাই। আপনাদের কথাবার্তা, আপনাদের কর্মকাণ্ডে প্রমাণ করে আপনারা খেলাফত সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। ইদানিং কওমি মাদ্রাসার অনেক বড় বড় আলেমেরা তারা কিভাবে কট্টরভাবে তারা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলছে, ইসলামী রাজনীতির পক্ষে কথা বলছে, তাদেরকেও আপনি বাদ দিয়ে আপনি একদিকে চলে গেলেন। এটা হলো? সকলেই যখন ঐক্যবদ্ধ হচ্ছে, জামাতবদ্ধ হচ্ছে, তারা সকলেই ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করছে, আর ওই সময় আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করাচ্ছেন যে এগুলা রাজনীতি নাই, এগুলা রসুল করে নাই, এগুলা সাহাবিগণ করে নাই, এগুলা কিচ্ছু করে নাই, এগুলা কোরআনে নাই, এই কথাগুলা বলে মানুষকে বিভ্রান্ত করাচ্ছেন।